আমাদের জীবনটা না অনেক ছোট, আর জীবন মানেই তো যন্ত্রণা, জীবন মানেই যুদ্ধ। আর এই জীবনের সাথে যুদ্ধ করতে করতে আমরা এক সময় অনেক ক্লান্ত হয়ে পড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কিছু রান্নাবান্না শেয়ার করব, তার জন্য আমি চলে আসলাম। যেহেতু গরমকাল, তাই মনে করলাম যে একটু করলা ভাজি করে নিই। এই গরমকালে ডাল বা করলা ভাজি হলে বা আলু ভর্তা হলে অনেক ভালো লাগে। তো আসলাম করলা ভাজি করার জন্য। আজকের ভাজিটা আমি হাতে মেখে রান্না করব, তার জন্য আমি এগুলাকে মেখে চুলায় বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। তারপর এখানে কি রান্না করব দেখতেই হবে, আমি আগে থেকে কিছু বলবো না। তারপর এখানে আমি তেল দিয়েছি এবং পেঁয়াজ রসুন কুচি দিয়েছি। তারপর দিয়েছি কাঁচামরিচ, ব্লেন্ডার করা ছিল ফ্রিজে, ওগুলো দিয়েছি কারণ বাসায় আজকে আস্ত কাঁচামরিচ ছিল না বলে। তারপর আমি ওখানে হলুদ মরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিয়েছি কষানোর জন্য। মশলা যত বেশি কষানো হবে তত বেশি তরকারি মজা হবে। তারপর এখানে যে করলা ভাজি বসিয়ে দিয়েছিলাম, ওটা ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছি করলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আবার একটু নেড়ে ছেড়ে রেখে দিয়েছি আর ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এদিকে যে মশলা কষিয়ে নিয়েছিলাম, ওখানে মশলা কষানো হয়ে গেছে। তারপর এখানে কিছু শুটকি দিয়ে দিয়েছি। আজকে কিছু শুটকি দিয়ে সবজি রান্না করব, কারণ গরমকালে মাছ মাংস একদম ভালো লাগে না, তাই শুটকি রান্না করতে আসলাম। তো শুটকিগুলো ভালোভাবে কষিয়ে গেলে তারপর তরকারি বা সবজি দিয়ে দিব। তাই আমি কিছুক্ষণ এগুলোকে নেড়ে ছেড়ে রেখে দিব কষানোর জন্য। তারপর কষানো হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নিয়েছি এবং সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপর সবজিগুলোকে মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিব। সবজিটা কষানো হয়ে গেছে, তারপর এখানে কিছু পানি দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিয়েছি। এইদিকে করলা ভাজিটা হয়ে গেছে, আমি ঢাকনা উঠিয়ে দেখতেছি, আবার একটু নেড়ে ছেড়ে ভালোভাবে তারপর চুলে রেখে দিয়েছি। এরপর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে কয়েক টুকরো ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিয়েছি, তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। তারপর লবণ চেক করে দেখতে পাচ্ছি লবণ হয়নি, তারপর কিছু লবণ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেখে দিব। 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনা উঠিয়ে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, দেখতে তো পাচ্ছেন। তারপর আমি সব গুছিয়ে রেখে বেডরুমে চলে গেলাম। বেডরুমে গিয়ে আমি কিছু জিনিসপত্র কিনছিলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় তো অনেক জিনিস লাগে, তারপর যখন সামনে যেটা পড়ে সেটা কিনি। মেয়ে মানুষ তো কিনে শেষ নাই, শুরু আছে শেষ নাই, যত কিনি ততই কিনতে ইচ্ছা করে। তারপর বাইরে যাওয়ার পরে আমার চোখের সামনে যেটা পড়ছে সেটা নিয়ে আসলাম। এখানে কিছু চায়ের কাপ নিয়ে আসলাম। চায়ের কাপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর সবজি রাখার জন্য একটা বাস্কেট কিনলাম, এরপর 2টা নাস্তার প্লেট কিনলাম। আমার কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট দেখলে আমার কাছে হয়তো ভালো লাগবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর বিকেল টাইমে একটু চা বসিয়ে দিয়েছি চুলায়। আর বিকেল টাইমে চা না খেলে আমার ভালো লাগে না। আমার বাসায় সবারই, আমি যদি সবাইকে একটু চা বানিয়ে দিই সবাই অনেক খুশি হয়। সবচেয়ে বেশি খুশি হয় আমার মেয়ে, ছোট মেয়েটা অনেক বেশি খুশি, আমাকে থ্যাংক ইউ জানাই। তার সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে চা, এবং আমারও অনেক বেশি ফেভারিট চাটা। তাই চা বানিয়ে নিয়ে চা দিয়ে শেষ করলাম আজকের ভিডিওটি। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।